জল পড়ছে না? ওফো, সত্যি পারা যায় না। অতনু, মা মা খাওয়াটা একটু পরে দিও, আমি স্নান করে আসছি। সে কি এত রাত্রে চান করবে? কি ঠান্ডা লেগে যাবে? মা ভীষণ গরম, ভীষণ গরম, চান না করলে গরম, ঠান্ডা লেগে যাবে। আমি আসছি। পাগল ছেলে। কি হয়েছে দিদিমণি? আমার বাথরুমে লম্বা একটা হাত আমার ধরতে গিয়েছিল, মনে হয় ভূত। ভূত? সর্বনাশ! ধরলে তো মাথা একেবারে কর্মর 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 করে চিবিয়ে খেয়ে ফেলতো। যাই বাবাকে গিয়ে বলি ভূতটাকে গুলি করে। চলুন দিদিমণি, বন্দুক নিয়ে আস। চুপ! আসলে আমার তো বুঝি বন্দুক লাগে? আসলে আগে আসলে আসলে এই যে বললো ভূত, এই আসলে ভূতের এত বড় লম্বা হাত হয় বুঝি? এ তো মানুষ ভূত। আরে কি হয়েছিল আমাকে বলবি তো? ও মা, হঠাৎ দেখি কি না একটা সুরালা আসলে আমার দিকে ধেয়ে আসছে। তাহলে আর কি, বন্দুক দিয়ে আসলে শিকার করো গিয়ে? ছি, মেজর দুর্লভ রায়ের মেয়ে আরশোলা দিকে ভয় পায়। হ্যাঁ বাপি ভীষণ ভয় পায়। ছি, আমার সাধনা মিটিল। কানুবাবু, আমার একটা ছোট কাজ করে দিতে পারবেন? একটা কেন, 100টা পারবো। আপনি বলেন। আমার এই চিঠিটা একটু গোপনে আমাদের মেজরের, ঠিক আছে, আমাদের মেজরের মেয়ের ঘরের জানলা দিয়ে টুক করে ফেলে দিতে পারবেন? আমি? হ্যাঁ। ভয় করছে? ভয় তো পাওয়ারই কথা। এবার পারবেন তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি চোখ বন্ধ করে টুক করে ফেলা। আচ্ছা। আমার সাধনা মিটিল। লিলি, আমি ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমায় এত ভালোবাসবে, আমার এত কাছে আসবে। ভালোবাসা কি কখনো বলে কয়ে আসে অতনু? ভালোবাসা তো হয়ে যায়। আমি তোমার হৃদয়ের আকাশে সব সময় নক্ষত্র হয়ে জ্বলে থাকতে চাই। আমি তোমাকে হারাতে পারবো না অতনু। তুমি আমাকে সব সময় তোমার বুকে জড়িয়ে ধরে রেখো। লিলি, যে ভালোবাসা সমুদ্রের মতন গভীর, আকাশের মতন নির্মল, সেই ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি চিরদিন তোমার আছি, তোমারই থাকবো। চলো। আচ্ছা, এত চিঠি কাকে লেখো বলো তো? বড় বড় কোম্পানিতে প্রথম 3 মাস ট্রেনিং, তারপর চাকরি। 3 মাস ট্রেনিং? এত পাশ করেও? অবশ্য অনেকেই ট্রেনিং পিরিয়ড বলে কিছু রাখে না। ভালোই হবে, তোমার তো একটা চাকরির খুব দরকার। কেন? দুধ এভাবে আর লুকোচুরি করে দেখাশোনা করতে ভালো লাগে না। চলো না বাড়িতে জানিয়ে দিই। আমি না হয় কোনো রকমে আমার বাবাকে রাজি করাবো,
কিন্তু তোমার বন্দুকধারী বাবা রাজি হবেন তো? হ্যাঁ, ধুর, রাজি না হলে পালিয়ে যাব, একেবারে বিয়ে করে সে সামনে এসে দাঁড়াবো, ততদিনে তোমার চাকরিটাও হয়ে যাবে, তখন কেউ কিছু আর বলতেও পারবে না, তখন তো আমি তোমার লিগ্যাল ওয়াইফ। Promise? প্রমিস। কি হলো? নামও দেখছি। ওহো, মনে হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেছে। ওফো, আমার কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, একটু লিফট দেবেন, মানে আমার মোটর বাইকে পেট্রোলটা ফুরিয়ে গেছে। বুঝতে তো পারছেন যে নতুন বিয়ে করেছি, এরকম একটা নির্জন জায়গায় বউকে ফেলে রাখা সম্ভব নয়, তো যদি একটু লিফট দেন। পারমিশনটা ড্রাইভার দেয় না, আমিই দিই। এত দূর? লিলি, গাড়িতে ওঠো। এত বড় সাহস! কি হলো তুমি? আমি তোমাকে লিবার্টি দিয়েছি বলে তুমি তার অ্যাডভান্টেজ নেবে? কাউকে ভালোবাসা মানে তার অ্যাডভান্টেজ নেওয়া নয় ড্যাডি, আর আমি অতটুকু ভালোবাসি। ভালোবাসি? এসো। এসো। ড্যাডি, মা, আমায় ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। ড্যাডি, কি এসো। করছো ড্যাডি? আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ইউ আর এ প্রিজনার ইন দিস হাউস, বুঝেছো? তাতে কি লাভ হবে শুনি? তোমার মোহ কেটে যাবে। ভালোবাসার মোহ এক জিনিস নয় ড্যাড। সেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি কি সেটা তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছো? ড্যাড, তুমি মাকে ভালোবাসো না? আমি কি শুধু তোমাদের মোহের কারণে এই জগতের আলো দেখেছি? তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই ভেতো বাঙালি ছেলেটার সঙ্গে মিশে তুমি লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছো। এটাকেই মোহ বলে, বুঝেছো? আমাকে এখানে আটকে রেখে কোনো লাভ হবে না ড্যাডি। আমি এখান থেকে বেরিয়ে যাবই। থাকো এখানে বন্ধ হয়ে, তাহলে বুঝবে কোনটা মোহ কোনটা ভালোবাসা। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন?